সো হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের পার্সেন্টেজ চ্যাপ্টার হচ্ছে দ্বিতীয় ক্লাস। এর আগে আমরা 19 অবধি করেছিলাম। এই 20 নাম্বারটা ছিল হোমওয়ার্ক। তো আই হোপ তোমরা প্রত্যেকে হোমওয়ার্ক করেছো এবং অনেকে কমেন্টে জানিয়েছো। তো এই ম্যাথটা আগে আমরা সলভ করবো, তারপর আমরা নেক্সট ম্যাথগুলো করার চেষ্টা করব। ঠিক আছে? তো এটাকে আগে আমি মুছে ফেলি এখানে, তারপর এটাকে আমি করে দিই। এটা মুছার ব্যবস্থা হবে কিভাবে, একটু দাঁড়াও। এবার দেখো এখানে কি বলেছে, আ শার্ট ইজ ফার্স্ট ডিসকাউন্টেড বাই 30% and again discounted by 20%। বলে একটি শার্টের প্রথমে 30% ছাড় দেওয়া হলো এবং আবার 20% ছাড় দেওয়া হলো। তাহলে নেট ছাড় বা নেট যে ছাড় দেওয়া হলো টোটাল, মানে মূল ছাড় কতটা দেওয়া হলো টোটাল। তাহলে আমরা মোটের উপর দেখতে গেলে আগে 30% মানে কত হচ্ছে, 10 থেকে 3 কমে গেল মানে 7 হয়ে গেছে এখন। ঠিক আছে, তারপর বলছে আবার 20% ছাড় দেওয়া হলো। আগে মালটার দাম যদি 10 টাকা ছিল, এখন 2% মানে 20% কমে গেল, মানে কত হয়ে গেল এখন 8 হয়ে গেল। বা এটাকে আমরা 20% আমরা জানি, 5-এর 1 হলে আমাদের 20% হয়। তাহলে 5 ছিল আগে মনে করো, এখন কত হয়ে গেছে, এখন 4 হয়ে গেছে। ঠিক আছে, আমরা ফ্র্যাকশন গুলো মনে রাখেছি। ঠিক আছে, আমাদের মনে থাকে। যেমন 10% হচ্ছে আমাদের 10-এর 1, তাহলে 10-এর 3 হলে 30% হবে, তাই তো? তাহলে 7 হয়ে গেছে। আবার এখানে দেখো, আমরা জানি 5-এর 1 মানে হচ্ছে 20%। তাহলে 5 থেকে 1 কমে গেছে, মনে করো আগে দাম ছিল কত, 5 টাকা, এখন কত হয়ে গেছে, 4 টাকা। ঠিক আছে, এবার আমরা কি করব, এই দুটাকে গুণ করে দেবো। আগের এটা হলো আগের, মানে প্রিভিয়াস, এটা হচ্ছে এখন বা নাও। আগে দাম ছিল 50 টাকা, এখন হয়ে গেছে কত, 28 টাকা। এবার বলো তাহলে আমাকে ছাড় দেওয়া হয়েছে কতটা। 50 টাকায় আমি কত টাকা ছাড় পেয়েছি এখানে, 2 আর 20, 22 টাকা ছাড় পেয়েছি। 22 টাকা ছাড় পেয়েছি আমি কিসে, 50 টাকায়। আগে 50 টাকা ছিল, এখন 28 টাকা। তাহলে 50 টাকার উপরে আমি 22 টাকা ছাড় পেয়েছি। তাহলে 100 টাকায় কত হবে, এটা আমাদের কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে এটাকে করে ফেলো। আমরা জানি এটা যদি কাটাকুটি করি আমরা, তাহলে 50 দুগুণি 100 হয়ে যায়, আর 2 দুগুণি 4, 2 দুগুণি 4, মানে 44%। তাহলে কতটা ছাড় দেওয়া হয়েছে আমাদের, ছাড় দেওয়া হয়েছে 44%। ওকে, হুম। তো এই ম্যাথটা আই হোপ তোমরা সবাই করতে পেরেছো, বুঝতে পেরেছো। এবার আমরা দেখে নেব নেক্সট ম্যাথ। আজকের ম্যাথ কি কি রয়েছে আমাদের। দেখো, Raman's salary was decreased by 50% and subsequently increased by 50%। বলে রমন একটা ছেলে ছিল, তো রমনের ছেলে বেতন কত ছিল, আগে 50% কমিয়ে দেওয়া হলো। আমরা জানি 1-এর 2 মানে হচ্ছে 50%, মানে 2 টাকায় 1 টাকা হলো 50%। তাহলে 2 ছিল আগে, এখন 1 কমিয়ে দেওয়া হয়েছে, তাহলে কত হবে, এখন 2 থেকে 1 কমিয়ে দিলে 1 হয়ে গেছে। এবার কি বলেছে, সাবসিকুয়েন্টলি ইনক্রিজ বাই 50%। কি বলেছে, এবার এবার 50% বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে যদি 2 ছিল, এখন 2 থেকে 1 বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে এখন কত হয়ে গেছে, এখন 3 হয়ে গেছে। এখন কত হয়ে গেছে, 3 হয়ে গেছে। ঠিক আছে, এটুকু দেখো। আমি যদি এইভাবে করতাম, 50% কমিয়ে দেওয়া হয়েছে, তাহলে 100 ধরলাম আমি, এখন কত হয়ে গেছে, 50 হয়ে গেছে। এটাই তো। আবার কি বলেছে, পরবর্তীতে আবার 100-র মালটাকে কি করেছে, 50% বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে 150 করে দেওয়া হয়েছে। এগুলো যদি আমরা কাটাকুটি করি, 50-3 150 হয়, 50-2 100 হয়, 50-2 100, 50 থেকে 50, এটাই কিন্তু আসবে। ঠিক আছে, তাহলে তোমাদের ফ্র্যাকশন গুলো মনে থাকলে এটুকু আমাদের লেখার দরকার নেই, আমরা ডাইরেক্ট এটা লিখতে পারবো। তাহলে এবার দেখো আমাদের টোটাল কতটুকু ছাড় দেওয়া হয়েছে। তাহলে 2 দুগুণি 4 হয়, এদিকে 3 একে 3। তাহলে বলেছে তিনি শতকরা কত ক্ষতি করেন। তাহলে আগে ও 4 টাকায় পেতো বেতন, এখন ও 3 টাকা পেতো, মানে এই টাকা বলা যায় নাকি ইউনিট বলেই চলে। আগে ও 4 ইউনিট পেতো, এখন 3 ইউনিট পায়। তাহলে ওর ক্ষতি কত হয়েছে, এখন 4-এর উপরে 1 ক্ষতি হয়েছে না? তো আমরা জানি 4-এর 1 মানে কত হয়, 25%। কত হয়, 25%। তাহলে ওর মানে শতকরা ক্ষতি কত হলো, 25% বা 25% ওর ক্ষতি হয়েছে। বুঝতে পেরেছি? চলো এবার নেক্সট ম্যাথে দেখি। The salary of a person was reduced by 10%. By what person should his reduced salary be increased so as to bring it at par with his original salary? মানে একজন লোকের মানে স্যালারি ছিল, কি বলেছে, স্যালারিটাকে 10% কমিয়ে দেওয়া হয়েছে।
মনে করো আগে 100 ছিল, এখন কত করে দেওয়া হয়েছে, এখন 90 করে দেওয়া হয়েছে। বলে এই স্যালারিটাকে কত পার্সেন্টেজ বাড়ালে আমি আগের অবস্থায় ফিরে পাবো আমার স্যালারিটা। তাহলে কত বাড়াতে হবে আমাকে? 10 বাড়াতে হবে। কত কত কতর উপরে 10 বাড়াতে হবে? 90-র উপরে। তাহলে আমরা যদি দেখি, তাহলে 90-র উপরে 10 বাড়াতে হবে। তাহলে 100-তে কত বাড়াতে হবে? এটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ। তাহলে আমরা জানি এই শূন্য কাটলো, আর 9 দিয়ে 100-কে কাটলে আমাদের 9 11 99 হয়। 1 বেঁচে গেলে একটাকে উপরে পাঠিয়ে দিব, আর নিচে 9। তাহলে 11 পূর্ণ 1/9 আনসার। কোথায় হচ্ছে আনসারটা? আমাদের আনসার অপশন বি ইজ দি কারেক্ট আনসার। ঠিক আছে, আবার বোঝাচ্ছি, দেখো বলেছে একজন স্যালারি লোকের 10% কমানো হয়েছে। 10% আমরা জানি 10 থেকে 1 মানে হচ্ছে 10%। তাহলে আগে 10 ছিল, এখন 9 হয়ে গেছে। বলেছে আমি আগের অবস্থায় ফিরে পেতে কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে? তাহলে 9 থেকে আমাকে 10-এ যেতে হলে 1 বাড়াতে হবে। কতর উপরে 1 বাড়াতে হবে? 9-এর উপরে। 9-এর উপরে 1 বাড়ানো মানে 9-এর 1, মানে আমরা যখন ফ্র্যাকশন মুখস্থ করেছিলাম 9-এর 1 মানে হচ্ছে 11 পূর্ণ 1/9। ফ্র্যাকশনটা মুখস্থ থাকলে তোমাকে এই প্রসেসটা করার দরকার নেই। ঠিক আছে, তাহলে এইটুকু হচ্ছে আনসার। অপশন বি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট, when the price of a product was decreased by 10%, the number of sold increased by the number of selling বা number of sold increased by 30%. What was the effect on the total value? বলে কোনো মানে একটা দোকানে আসি আমাদের, তো আমি দোকানটাতে কি করলাম, আমার জিনিসপত্রগুলো কি করলাম, 10% ছাড় দিয়ে দিলাম। এর ফলে কি হলো, আমার যে বৃদ্ধি রয়েছে, বৃদ্ধিটা কি হয়েছে, 30% বৃদ্ধি পেয়ে গেছে। কত হয়েছে? 30% বৃদ্ধি পেয়েছে। লোক মানে বেশি বেশি কিনতে আসছে, যা 10% ছাড় দিচ্ছে, সবাই আসবে এখানে। এটা হচ্ছে বিজনেসের আইডিয়া। তাহলে কি হলো, আমার বৃদ্ধি পেয়ে গেলো 30%। তাহলে এবার আমার মোটের উপর লাভ বা লস কতটা হলো সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, দেখো আমি কি করলাম, আমার পণ্যের দাম ছিল 10% কমালাম, তা 10-এর মালকে আমি কি করেছি, 9 করেছি। এবার বলেছে আমার বিক্রির পরিমাণ 30% বৃদ্ধি পেলো। তাহলে মানে 10-এর মাল এখন কত বিক্রি হচ্ছে, আগে 10 বিক্রি হলে এখন 13 বিক্রি হচ্ছে। তাহলে আমাদের আগের মাল এখন দেখবো, তাহলে আগে 100 টাকার বিক্রি হলে এখন কত হচ্ছে আমাদের, 13 নং 117। আগে 100 টাকায় বিক্রি করতাম, এখন আমি 117 টাকায় বিক্রি করছি মাল। তাহলে আমার লাভটা কত হলো, এখন 100 টাকায় কত বৃদ্ধি পেয়েছে, 17 টাকা বৃদ্ধি পেয়েছে। 100 টাকায় 17 টাকা মানে কি, মানে পার্সেন্টেজ কাকে বলি আমরা, 100-এর উপরে যতটুকু বৃদ্ধি ওটাকে পার্সেন্টেজ বলি। তাহলে 117, তাহলে 17% বৃদ্ধি পেলো। কি হলো, 17% বৃদ্ধি পেয়েছে। তাহলে মোট আয়ের উপর ওর 17% বৃদ্ধি পেয়েছে। 17%, এটা অপশন এ ইজ দি কারেক্ট আনসার। নেক্সট, a number is decreased by 10%, then increased by 10%. The number so obtained is 10 less than the original number. What was the original number? বলেছে একটি সংখ্যাকে 10% কমানো হলো। তোমরা এক একটা করে ওয়ার্ড পড়ো, সেন্টেন্স পড়ো, মানে এক একটি পার্ট, ফ্রেজ, তারপর ওটাকে লিখে ফেলো। দেখো একটি সংখ্যার মানে 10% কমানো হলো। 10% কমানো মানে কি, আগে 10 ছিল, এখন 9 হয়েছে। এবং পরে 10% বাড়ানো হলো। আগে 10 কমাইছে, এখন 10 বাড়িয়ে দিয়েছে। তাই 10% বাড়ানো মানে কি, 10-এর মাল 11 হয়ে যাবে। এটাই তো? হ্যাঁ। এর ফলে প্রাপ্ত সংখ্যার থেকে 10 কম হয়। তাহলে এই যে মানে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার থেকে 10 কম হয়। আগে ছিল আমাদের কত, 100, এখন কত হয়ে গেল, 99। দেখো আমাদের এখান থেকে এটুকু কম কত হয়েছে, 1 কম হয়েছে। কিন্তু এখানে বলে দিয়েছে যে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যা থেকে 10 কম হয়। আমাদের কাছে তো 1 কম হচ্ছে, কিন্তু এখানে 10 কম হচ্ছে বলে দিয়েছে। তাহলে এই একটাই রিপ্রেজেন্ট করছে কাকে, 10 কে রিপ্রেজেন্ট করছে, তাই তো? তাহলে 1 ইকুয়াল টু হচ্ছে কত, 10। তাহলে বলেছে আমাদের মূল সংখ্যাটি কত। তাহলে মূল সংখ্যা কত ছিল আমাদের, 100 ছিল না এখানে। তাহলে 100 কত হবে, তাহলে 100 দিয়ে গুণ করে দেবো আমরা। এক ইউনিটের মান যদি 100 হয়, 10 হয়, তাহলে 100 ইউনিটের মান কত হবে, তাহলে একটা জিরো বেশি আছে, তাহলে কি 1000 হয়ে যাবে। তাহলে 1000 ইজ দ্য কারেক্ট আনসার। সো অপশন এ ইজ দি কারেক্ট আনসার। হয়েছে? ম্যাথ থেকে পজ করে আবার একটু নিজে ভাববে ম্যাথ থাকে, তারপরে দেখবে অটোমেটিক্যালি পারবে তোমরা। খুব ইজি আছে, ম্যাথের ভাষা বুঝতে পারলেই ম্যাথ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, নেক্সট ম্যাথ দেখে নেবো আমরা। A number is increased by 20% and then again increased by 20%. আমি এগুলো ম্যাথ কিন্তু পরীক্ষা বারংবার আসে, তার জন্য কিন্তু আমি বেশ কয়েকটা ম্যাথ নিয়েছি একই টাইম। ঠিক আছে, যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। 20% এর ফ্র্যাকশন আমরা জানি কত হয়, 5 1, মানে 5-এর 1 কে বলি আমরা 20%। বলেছি একটা নাম্বারকে আগে ইনক্রিজ করা হলো 20%, তাহলে 5-এর মান এখন কত হয়ে গেছে, এখন 6 হয়ে গেছে। দেন এগেইন ইনক্রিজ বাই 20%, আবার কি বলেছি, আবার বাড়ানি দিয়েছে, মানে 20%। বাই হোয়াট পার্সেন্ট শুড বি দ্য ইনক্রিজ নাম্বার বি রিডিউস সো অ্যাজ টু গেট ব্যাক দ্য অরিজিনাল নাম্বার। বলে এই নাম্বারটা যে বৃদ্ধি করলাম আমি, এখানে আগে 25 ছিল, এখন 36 হয়ে গেল।
এই নাম্বারটা থেকে আমি কত পার্সেন্টেজ কমালে আমি আগের অবস্থায় ফিরে আসতে পারবো, মূল সংখ্যাটিতে ফিরিয়ে পেতে হলে কত শতাংশ কমাতে হবে। তাহলে আমাকে দেখো 25 ছিল আগে, এখন 36 হয়ে গেছে, তাহলে কমাতে কত হবে আমাকে? 11 কত কমাতে হবে না? 11 25 36 হয়, তাহলে 36 থেকে আমার 25 আসতে গেলে 11 কত কমাতে হবে। তাহলে 11 কমাবো কিসের উপরে আমি? 36-এর উপরে। তাহলে 100 তে কত কমাবো? এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে। যদি আমরা কাটাকুটি করে দেখি এখানে 4 নং 36, 4 25-এ 100। ঠিক আছে। তাহলে এবার যদি আমরা কাটা করে দেখি 25 10-এ 250, 250 আর 25 কত হয়? 275। উপরে গুণ করলে কত পেয়ে যাচ্ছি আমরা? 275। নিচে পেয়ে যাচ্ছি 9। কাটাকুটি করলে হচ্ছে আমাদের কত? 9 3 যা 27 আর 9 0 যা 9, মানে 30 পেয়ে যাচ্ছি। 30 পূর্ণ, তাহলে একটা আমাদের অপশন আছে 30। 5 বেঁচে গেল আমাদের, মানে কাটা ভাগটা করে দেখি এখানে আমরা। দেখো 3 নং 27 হয়ে গেল কত? 0। তাহলে এবার আমি উপর থেকে একটা নাম্বার নামালাম, তাহলে কি 9 দিয়ে 5 কে কাটবে? কাটবে না। তাহলে কি করবো? 9 0 যার 0 দিলাম। তাহলে এবার কত হচ্ছে? 5 নেমে গেল নিচে। তাহলে 5টা তো আর কাটবে না, এখানে আমরা পয়েন্ট নিলে পয়েন্ট নিতে পারবো, না হলে এটা কি করবো? 5টাকে উপরে পাঠাই দিব আর নিচে এই 9টাকে রেখে দিব। তাহলে 30 পূর্ণ, তাহলে আনসার কত হচ্ছে? 30 পূর্ণ 5/9। ঠিক আছে। আনসার ইজ 30 into 5/9%. So next math. The price of a wheat falls by 16%. What percentage a person can increase the consumption of wheat so that the overall budget does not change? বলেছে একজন, মানে মার্কেটে যে গম রয়েছে, গমের দাম কত পার্সেন্ট কমে গেছে? 16% কমে গেছে। বলেছে মোট ব্যয় অপরিবর্তিত রাখতে একজন ব্যক্তি কত শতাংশ গমের ব্যবহার বাড়াতে পারবেন। বলেছে আমার যে খরচ রয়েছে, খরচটাকে আমি কোনো চেঞ্জ না হয়, আগে আমি যদি 100 টাকা খরচা করতাম, এখনো কিন্তু আমি 100 টাকাই খরচা করব। ঠিক আছে। তাহলে আমাকে কত পার্সেন্ট বৃদ্ধি করতে পারবো আমি আমার মানে খরচটাকে, আমার যে কনজামশন রয়েছে, আমি কতটা বেশি আটা কিনতে পারবো, এটাই কথা বলা হয়েছে। তাহলে দেখো 16% কমে গেছে। তাহলে মনে করো আগে 100 ছিল দাম, এখন 16% কমে গেছে, মানে 84 হয়ে গেছে। আগে ও 100 টাকার মাল কিনতো, তাহলে এখন কিন্তু ও 84 টাকায় ওই মালটা পেয়ে যাবে। তাহলে ও যদি ভাবে যে না আমি 100 টাকারই খরচা করব, তাহলে কতটা বেশি মাল কিনতে পারবে এখনো আগের অবস্থায় পেতে গেলে? তাহলে ও মানে 84 মানে 16 বেশি খরচা করতে পারবে। 16 বেশি কতর উপরে? 84-র উপরে। তাহলে ও 84-র উপরে 16 বেশি খরচা করলে কিন্তু আগের অবস্থার মতো খরচা করতে পারবে, মানে কোনো রকম পরিবর্তন হবে না। তাহলে 84-তে 16, 100-তে কত হবে এটা দেখতে হবে আমাদের। ঠিক আছে। হুম, দেখো তাহলে 16, 4 4 16, 4 2 8, 4 1 4। ঠিক আছে। কাটলো এখানে উপরে 400, নিচে 21। কাটাকুটি করলে কত হয়ে যায় আমাদের? যদি আমি এখানে ভাগ করে দেখি, 21 400, 21 একে 21 বাঁচলো আমাদের 19। কাটাকুটি উপর থেকে একটা জিরো নামাই দিলাম, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 190। তাহলে কাটাকুটি করলে আমাদের 9 দিয়ে কাটবো আমরা, 9 একে 9, 9 দুগুণে 18, 189 বাঁচলো 1। আর উপরে কোনো নাম্বার নামানোর মতো নেই, তাহলে 1 বেঁচে গেলো। তাহলে 1 বেঁচে গেলে আমরা 19 পূর্ণ 1/21 করে দিতে পারি। বা এটাকে যেহেতু অপশনে নেই, অপশনে আমাদের পয়েন্টে আছে, তাহলে এটা অপশন হবে। যেহেতু আমাদের এটাকে যদি ভাগ করি আবার, তাহলে এটা মানে 0.4 পেয়ে যাবো। ঠিক আছে। তাহলে অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট ম্যাথ দেখে নাও। The price of a sugar is increased by 16.2/3% and the consumption of a family decreased by 20%. Find the change in the consumption expenditure. বলেছে যে সুগারের দাম রয়েছে, চিনির দাম রয়েছে 16.2/3 অংশ। 16.2/3 মানে কি 6-এর 1 না? এটাই তো ফ্র্যাকশন, মানে এত পার্সেন্টেজ, মানে কি হয়েছে? ইনক্রিজ হয়ে গেছে। আগে যদি 6 টাকা ছিল, তাহলে 6-এ 1 বেড়ে গেছে, এখন তাহলে কত হয়ে গেছে? এখন 7 হয়ে গেছে। ঠিক আছে। এবং লোকের যে বাড়ির খরচাটা ছিল, খরচাটা কিন্তু 20% কমে গেছে। 20% মানে কি 5-এর 1, এটা তো 20%। তাহলে আগে 5 ছিল, এখন কিন্তু 1 কমে গেছে 5 থেকে, তাহলে এখন কত হয়েছে? 4 হয়ে গেছে। তাহলে বলেছে তবে ব্যয় শতকরা পরিবর্তন নির্ণয় করো। তাহলে লোকটার বাড়িতে যে খরচা ছিল কতটা চেঞ্জ হয়েছে এখন? তাহলে এখন ডিক্রিজ হয়েছে না ইনক্রিজ হয়েছে দেখবো। আগে ছিল 30, এখন হয়ে গেছে 28। তাহলে কমেছে। কত কমেছে? 2 কমেছে। কত থেকে 2 কমেছে? 30-এ 2 কমেছে, তাই তো? 30-এ 2 কমে গেছে। তাহলে 100-তে কত কমবে? এটা আমাদের কোশ্চেন। ঠিক আছে। 2 15 30, 5 3 15, 3
5 পিসে 100, তাহলে 3 6 18, যদি 20 কে আমরা কাটি 3 দিয়ে তাহলে কত হয়, 3 6 18, 3 6 18, 2/3, তাহলে 3 6 18 বাচ্চা গেল 2/3, এটা হচ্ছে আনসার। তাহলে আনসার কোথায় হয়েছে, এটা ডিক্রিজ হয়েছে, ঠিক আছে, অপশন এ ইজ দি কারেক্ট আনসার। নেক্সট ম্যাথ দেখে নাও। The price of sugar is increased by 20%. By how much the consumption is decreased, so the expenditure will not increase. বলেছে দেখো, চিনির দাম 20% বৃদ্ধি পেয়ে গেছে। 20% মানে হচ্ছে 5-1 বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে 5-এর দাম এখন কত হয়ে গেছে, 6 হয়ে গেছে। বলে কত পার্সেন্টেজ লোকটাকে কনজামশন কমাতে হবে যাতে ওর খরচাটা কোনো রকম পরিবর্তন না হয়, ঠিক আছে। তাহলে ওকে কত কমা দিতে হবে, 6-1 কমা দিতে হবে না, তাহলে আগের অবস্থার মতো খরচা হবে ওর। তাহলে 6-1 কমানো মানে কত হচ্ছে, তো আমরা জানি 6-1 কমানো মানে কি, 6-1 মানে হচ্ছে আমাদের 16.2/3%। 16.2/3%, ফ্র্যাকশন গুলো মনে রাখবে, ম্যাথ গুলো ইজি ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একটা ম্যাথ তোমরা 5 সেকেন্ডের মতো করতে পারবে পরীক্ষায়, তাহলে অনেক কিন্তু টাইম বাঁচাতে পারবে, বুঝেছো। নেক্সট, আ ম্যান হ্যাড এ সার্টেন নাম্বার অফ অ্যাপলস। মানে একটা মানুষের কাছে কিছু কিছু পরিমাণ আপেল ছিল, তিনি 40% আপেল বিক্রি করলেন। মানে একটা লোকের কাছে অ্যাপেল ছিল কিছু সংখ্যক, তার মধ্যেও 40% অ্যাপেল বিক্রি করে দিয়েছে। তবুও তিনি, তার কাছে কতগুলো আছে এখন, এখন কিন্তু হচ্ছে 420 অ্যাপেলস রয়ে গেছে। যদি মনে করো কোনো জিনিসের সবসময় মার্কেট হবে 100% ধরি, ও 40% বিক্রি করে দিয়েছে, তাহলে বেঁচে আছে কত পার্সেন্ট এখন, 60%। আর এই 60%টাই আমরা কি নাম্বার দেওয়া রয়েছে, 60% ইকুয়াল টু কত, 42, মানে 420 দেওয়া রয়েছে। তাহলে বলেছে প্রথমে তার কাছে কত আপেল ছিল, তাহলে 60-এ যদি 100 মানে 420 হয়, তাহলে 100-তে কত হবে, তাহলে 6 7 42, আর এদিকে 700। তাহলে আগে কতগুলো আপেল ছিল ওর কাছে, আগে ছিল ওর কাছে 700টি আপেল। কতগুলো আপেল ছিল আগে, 700টি আপেল ছিল। আমি আবার বোঝাচ্ছি, দেখো বলেছে একটা লোকের কাছে কিছু সংখ্যক আপেল ছিল, তার মধ্যে ও 40% বিক্রি করে দিয়েছে। তাহলে 40% বিক্রি করে দিলে তাহলে বেঁচে আছে কত পার্সেন্ট, 60%, তাই তো। বলেছে এই 60% ইকুয়াল টু কত, 420টা আপেল বেঁচে আছে। কত আপেল বেঁচে আছে, 420টা। যদি সাইটে আমাদের 420 হয়, তাহলে আমাদের মোট আপেল কত ছিল, মোট আপেল আমাদের কত ছিল, 100%, তাই তো। তাহলে 100% কি আমরা গুণ করে দেবো, এখানে পেয়ে যাবো আমাদের টোটালটা। তাহলে 6 7 42, আর 7 100, 700, ঠিক আছে। তাহলে আমাদের আগে আপেল কত ছিল লোকটার কাছে, লোকটার কাছে 700টা আপেল ছিল। নেক্সট ম্যাথ দেখো এখানে। In an examination, 35% of the student passed and 455 failed. Same math, বলেছে 35% স্টুডেন্ট পাস করেছে এবং 455 জন ফেল করেছে। 35% পাস করলে বাকি কত পার্সেন্টেজ ফেল করেছে, অবশ্যই 65% ফেল করবে, তাই তো 100% হবে। তাহলে 65 রিপ্রেজেন্ট করছে কাকে, আমাদের এই নাম্বারটাকে, তাহলে 100-তে কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 455 রিপ্রেজেন্ট করছে কাকে, 65-কে, তাহলে 100-তে কত হবে, তাহলে 5 দিয়ে কাটলে এখানে আমাদের 5 13 65, 5 9 45, 5 1 5, 13 7 91, 700। তাহলে স্টুডেন্ট কত ছিল আমাদের, 700 ছিল স্টুডেন্ট। তো অপশন এ ইজ দি কারেক্ট আনসার। নেক্সট, in an examination 35% of the total student fail in Hindi. এই ম্যাথটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে, ঠিক আছে। একটু মানে বুঝতে অসুবিধা হতে পারে প্রথম প্রথম, কিন্তু 2-3 বার করলে অটোমেটিক হয়ে যাবে। ম্যাথটাকে পড়ো আগে ভালো করে। একটি পরীক্ষায় মোট ছাত্রের 35% হিন্দিতে ফেল করেছে, 45% ইংরেজিতে ফেল করেছে, এবং 20% উভয় বিষয়েই ফেল করেছে। তাহলে উভয় বিষয়ে পাস করেছে এমন ছাত্রের সংখ্যা বের করো। আমি যদি এখানে ডায়াগ্রাম বানাই, বলেছে হিন্দিতে ফেল করেছে কতগুলো, 35%, এটা হলো হিন্দি। এবার বলেছে 20%, 20% 45% ইংরেজিতে, ইংরেজিতে কতগুলো করেছে, ইংরেজিতে মানে করেছে 45% ইংরেজিতে ফেল করেছে, এটাই তো। আবার বলেছে উভয় বিষয়ে, তাহলে এটা হলো উভয় বিষয়ের না, এটা তো আছে এটা, এটা তো আছে এটা, তাহলে এটা উভয় বিষয়ে কত পার্সেন্ট ফেল করেছে, 20% ফেল করেছে। এবার দেখো এখানে বলেছে উভয় বিষয়ে পাস করেছে এমন ছাত্রের সংখ্যা কতগুলো নির্ণয় করো। আমরা দেখবো এখানে এগুলো সবগুলো কি ফেলিয়ার্স গুলো। এখানে যদি দেখি আমরা এই পুরো ঘরটার ভ্যালু কত হচ্ছে, আমাদের এখানে রংটা চেঞ্জ করি আমি। এখানে দেখো এই পুরো ঘরটার ভ্যালু হচ্ছে আমাদের কত,
45, কিন্তু তার মধ্যে আবার এটুকুর মধ্যে 20 পেয়ে যাচ্ছি আমরা, তাহলে এইটুকু বেঁচে বেঁচে যেটা ওইটুকু কত হলো, তাহলে 25 হয়ে গেল না, এটুকু এটুকু হলো 25। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে 45, কিন্তু এটুকু হচ্ছে 25। সেম, এটুকু পুরোটা হচ্ছে 35, তাহলে এখানে 20 চলে গেলে এখানে বাঁচবে কত, 15। এবার দেখো, শুধুমাত্র হিন্দিতে ফেল করেছে 15 জন ছেলে। এই একটা কোশ্চেন থেকে অনেক রকম কোশ্চেন হতে পারে। বলে শুধুমাত্র হিন্দিতে ফেল করেছে কতগুলো ছেলে পেলে, বা কত পার্সেন্টেজ ছেলে, 15%। শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে কত পার্সেন্ট ছেলে, 25% ছেলে। বলে উভয় বিষয়ে ফেল করেছে এমন কতগুলো পার্সেন্টেজ ছেলে আছে, তাহলে উভয় বিষয়ে ফেল করেছে 20% ছেলে। ঠিক আছে, এবার দেখো, আমি যদি বলি এই সবগুলো তো ফেলিয়ার্স মাল, এই যে 15% ছেলে আছে, এই 25% আছে, এই 20% আছে, এই সবগুলো কি ফেলিয়ার্স? তো তাহলে বলেছে টোটাল ফেলিয়ার্স এর সংখ্যা কতগুলো, বা ফেলিয়ার্স এর পার্সেন্টেজটা কত। তাহলে আমরা জানি এখানে 15, 25 প্লাস 20, এগুলো সবগুলো ফেলিয়ার্স, তাহলে 10, আর এদিকে হচ্ছে আমাদের 5 আর 1 6, 60% ছেলে আছে এগুলো ফেল করেছে। তাহলে বলেছে এমন ছাত্র শতকরা হার কত যেগুলো পাস করেছে। তাহলে পাস করেছে কতগুলো, 60% ছেলে যদি ফেল করে দেয় তাহলে পাস করবে কতগুলো, 100%-এর মধ্যে 60% ফেল করে দিচ্ছে, তাহলে বেঁচে আসবে কত, 40% পাস করেছে। এগুলো হচ্ছে ফেলিয়ার্স, এগুলো হচ্ছে পাস। ঠিক আছে, তাহলে পাস করেছে কত, 40%। ম্যাথটাকে একটু ভাবো ঠান্ডা মাথায়, এবার করে দেখো নিজে। দেখো এখানে ডায়াগ্রামটা কিন্তু ম্যাটার করে অনেক, বা ডায়াগ্রাম যদি না বানাতে চাও তাহলে তুমি এইটুকু করতে পারো। দেখো টোটাল ধরবো আমরা 100। ঠিক আছে, এবার বলেছে হিন্দিতে ফেল করেছে কতগুলো, 35%, আর ইংলিশে ফেল করেছে 45%। দুটো বিষয়ে ফেল করেছে, তাহলে এটুকু তো ফেলিয়ার্স হলো। কিন্তু বলেছে উভয় বিষয়ে ফেল করেছে 20% ছেলে, তাহলে উভয় বিষয়ে বলে 20% ছেলে ফেল করেছে। এখান থেকে 20% কি করেছে, উভয় বিষয়ে ফেল করেছিল, এটা তো আছে, এটা তো আছে, তাহলে আমি কি করবো, বাদ দিয়ে দিব ওই 20% কে, যেটা আমাদের উভয় বিষয়ে বলবে ওটাকে বাদ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এইটুকু আমাদের করো আগে। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 80, 80 থেকে 20 বাদ দিলে 60 হয়, তাহলে 60% ছেলে আছে যেগুলো ফেল করেছে। তাহলে পাস করেছে কতগুলো, তাহলে পাস করে আমাদের 40%। ঠিক আছে, এভাবেও করতে পারো, আর এইভাবে ডায়াগ্রাম বানিয়ে করতে পারো। ঠিক আছে, ভালো করে ম্যাথটাকে একটু দেখবে, আরামসে হয়ে যাবে। নেক্সট ম্যাথ। আউট অফ 450 স্টুডেন্টস, একটু ম্যাথটাকে পড়ো আগে। একটি বিদ্যালয়ে 450 জন ছাত্র ছিল, তার মধ্যে 325 জন ছেলে ফুটবল খেলে, এবং 175 জন ক্রিকেট খেলে, এবং 50 জন কোনোটাই খেলে না। তাহলে কতজন ছেলে উভয় খেলায় খেলে? দেখো এখানে ম্যাথটা, প্রথম লাইনটা দেখো, টোটাল স্টুডেন্ট কতগুলো আছে, 450 আছে। বলে এমন ছেলে আছে 50 জন যারা কোনো কিছুই খেলে না, তাহলে যেগুলো খেলে না ওগুলোকে বাদ দিয়ে দিই আগে আমরা। তাহলে এমন ছেলে আছে 50 জন যেগুলো কোনো খেলে না, তাহলে টোটাল ছেলে খেলে কতগুলো, 500। কিন্তু এবার দেখো নেক্সট যেটা আমাদের ইয়ে রয়েছে কন্ডিশনটা, এই কন্ডিশন দেখো, 325টা ছেলে ফুটবল খেলে, আবার বলছে 175 জন ছেলে কি খেলে, ক্রিকেট খেলে। তাহলে বল এই দুটাকে যদি যোগ করে দেখি আমরা, এখানে 500 পেয়ে যাচ্ছে আমাদের, 10, এদিকে 7 3 9 10 জিরো হাতে থাকলো 1 4 1 5, তাহলে 500 জন ছেলে আছে যেগুলো আমাদের খেলার সাথে জড়িত আছে। আমাদের কিন্তু মোট ছাত্র সংখ্যা কত, 400 জন, তাহলে এখানে 500 জন ছেলে খেলছে, তাহলে 100 জন ছেলে এমন আছে যারা দুটা খেলাই খেলছে, এটাই হবে তো, না হলে তো হতে পারে না। তাহলে কি আমরা বুঝবো, এখান থেকে 100 জন ছেলে আছে এমন যারা উভয় খেলায় খেলে। আমরা যে ডায়াগ্রাম বানিয়ে দেখি, এখানে একটা ডায়াগ্রাম বানিয়ে, এটা হলো একটা ডায়াগ্রাম ফুটবল, এটা হলো আমাদের ক্রিকেট। দেখো এখানে যদি ফুটবল দেখি আমরা, 325 জন ছেলে খেলে ফুটবল, আর 175 জন ছেলে খেলে আমাদের ইয়ে, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে, 500 হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কাছে 500 ছেলে পেলে তো নেই, তাহলে আমাদের কতগুলো ছেলে আছে যেগুলো উভয় বিষয় খেলে। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা 100 বাদ দিতে, উভয় বিষয়ে খেলে কত জন, 100 জন ছেলে উভয় বিষয়ে খেলে, এই দুটো মিলে আমাদের মানে 500 হয়ে যাচ্ছে। কিন্তু 400 আমাদের স্টুডেন্ট আছে, তাহলে 500 মানে এইটুকু বাদ দিলে, তাহলে এখানে কতগুলো হবে, 75টা ছেলে আছে যেগুলো শুধুমাত্র কি খেলে, শুধুমাত্র ক্রিকেট খেলে। আর ফুটবল খেলে এমন কতগুলো ছেলে আছে, তাহলে এখানে আমাদের 100 বাদ দিলে 225 জন, তাহলে 225 জন ছেলে আছে শুধুমাত্র ফুটবল খেলে, আর 75 জন ছেলে আছে যারা শুধুমাত্র ক্রিকেট খেলে। তাহলে এই দুটো যোগ করলে কত হয়, 300, আর এটাকে যোগ করলে 400, তাহলে 400 জন ছেলে মিলে গেল। ঠিক আছে, নেক্সট ম্যাথ দেখে নেবো আমরা।
In a class of 60 students, 40% students speak only Hindi, 25% can speak English, and the rest of the student can speak both the languages. How many students can speak English? বলে 60 জন স্টুডেন্ট আছে একটা 60 জন মানে একটা ক্লাসের স্টুডেন্ট আছে, তার মধ্যে 40% শুধু হিন্দি বলতে পারে। আমরা ম্যাথটা অনেক উপায়ে করতে পারি, তাই আমি প্রথম উপায়টা যদি বলি তোমাদের, বলে 60% মানে 60 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 40% আমরা জানি 5-এর 1 মানে 20 হচ্ছে, তাহলে 5-এর 2 40%, এটাই তো। 5 × 12 60। 24 জন ছেলে আছে শুধুমাত্র কি বলতে পারে, হিন্দি বলতে পারে, এবং 25% শুধু ইংরেজি বলতে পারে। তাহলে 60-এর 25% আমরা জানি 4-এর 1 মানে হচ্ছে 25%, তাহলে 4×15 60। তাহলে 15 জন ছেলে আছে শুধুমাত্র ইংরেজি বলতে পারে, বাকিরা উভয় ভাষায় বলতে পারে। তাহলে দেখো এখানে 24 জন আর 15 জন কতগুলো ছেলে হলো, 29 আর 39 জন। 39 জন ছেলে হচ্ছে আমাদের কি, যেগুলো শুধুমাত্র একটা একটা করে ল্যাঙ্গুয়েজ বলে। মানে 60 জন ছেলের মধ্যে যদি 39 জন বাদ চলে যেতে, বাচ্চা কতজন আমাদের, 21 জন হলো না? তাহলে 21 জন ছেলে আছে আমাদের কি করে, যেটা উভয় বিষয়ে কথা বলে। তাহলে এখানে 21 জন ছেলে পেলে হলো, ঠিক আছে। আবার একটু শান্ত মাথায় দেখো, বলে কতজন ছাত্র ইংরেজি বলতে পারে, কতজন ছাত্র ইংরেজি বলতে পারে। দেখো এখানে এই যে 21 জন ছাত্র রয়েছে, এরা তো উভয় বিষয়ে কথা বলতে পারে, ইংরেজিও বলতে পারে আবার হিন্দিও বলতে পারে। কোনো না কোনো ভাবে এই 21টা ছেলে তো ইংরেজি বলতে পারবেই। এবার এই 15 জন ছেলে আছে শুধুমাত্র ইংরেজি বলে, তাহলে এই 15টাও ইংলিশ বলতে, এই 21টা ইংলিশ বলতে পারে। তাহলে টোটাল কতগুলো ছেলে ইংলিশ বলতে পারে, টোটাল ছেলেগুলো হচ্ছে 36 জন ছেলে ইংলিশ বলতে পারে। টোটাল কতগুলো ছেলে, 36 জন। তাহলে অপশন সি ইজ দি কারেক্ট আনসার। আমি ম্যাথটাকে আবার একবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। ম্যাথটা একটু মানে মাথার উপরে যেতে পারে প্রথমবার। দেখো এবার আমরা দেখলাম যে ক্লাসে 60 জন স্টুডেন্ট আছে, বলেছি এর মধ্যে 40%, তাহলে 40% যদি বের করি আমরা আমরা ফ্র্যাকশনটাকে এবার বড় করে দেখি। 40%, এটাই তো। 0 0 কাটলো, এই 0 0 কাটলো, এই 0 কাটলো, এই 0 কাটলো, 4 6 24 জন। 24 জন ছেলে শুধুমাত্র কি বলতে পারে, হিন্দি বলতে পারে। এবার বলেছে 25% ছেলে, 60-এর মধ্যে 25% ছেলে আমাদের শুধুমাত্র ইংলিশ বলতে পারে। এই একটা 0 কাটলো, এখানে একটা 0 আছে, 5 2 × 10, 5 5 25, 2 3 6, 3 5 15। তাহলে এই ছেলেগুলো কি বলতে পারে, শুধুমাত্র ইংলিশ বলতে পারে বলেছে। এবার বলেছে বাকি যেগুলো বাচ্চা আছে, এখানে 24টা বাচ্চা, এখানে 15টা বাচ্চা, মানে 39টা বাচ্চা বাদ চলে গেলো 60-এর মধ্যে, তাহলে বাঁচলো কতজন, 21 জন। এই 21 জন কি বলতে পারে, উভয়ে হিন্দি ইংলিশ দুটোই, হিন্দি ইংলিশ দুটোই বলতে পারে। তাহলে এই 21টা ছেলে যে আছে, এরা তো ইংলিশ বলতে পারছি আবার হিন্দিও বলতে পারছে। তা আমরা কি এদেরকে মানে এমনটা বলতে পারি না যে ইংলিশ বলতে পারে, অবশ্যই বলতে পারবে। তাহলে এখানে 21টা ছেলে তো ইংলিশ বলছি, প্লাস এই যে 15টা ছেলে আছে এরা শুধুমাত্র ইংলিশ বলে, তাহলে ইংলিশ তো বলছি, তাহলে আমাদের ইংলিশের কথা জিজ্ঞাসা করা হয়েছে না, কতজন ছাত্র ইংরেজি বলতে পারে। তাহলে এই 15টা প্লাস এই 21টা, তাহলে হচ্ছে 36 জন ছেলে আমাদের ইংলিশ বলতে পারে। অপশন সি ইজ দি কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট ম্যাথ দেখবো আমরা। Two numbers are 30% and 40% less than a third number. দুটো নাম্বার আছে, যে তৃতীয় নাম্বারটা আছে তার থেকে 30% এবং 40% কম রয়েছে। তো আমি যদি লাস্ট নাম্বারটাকে ধরি 100, এটা হলো থার্ড, সেকেন্ড অ্যান্ড ফার্স্ট। বলে ফার্স্ট নাম্বারটা এটা থেকে 30% কম, 30% কম মানে হচ্ছে 70, এবং এটা হচ্ছে ওটা থেকে 40% কম, তাহলে হচ্ছে 60 হবে, এটাই তো। এবার বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার শতকরা কত, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার শতকরা কত। দ্বিতীয় সংখ্যার মানে এটার 60-এর মধ্যে ও 70 আছে, তাহলে ওর শতকরা কত পার্সেন্টেজ ও। যদি কাটাকুটি করি আমরা এখানে, তাহলে এটা কাটলো এটা কাটলো, তাহলে 700/6, তাহলে আমরা জানি 6 কত হয়ে যাবে আমাদের, 106 মানে যদি কাটাকুটি করি, এখানে আমি ভাগ করে দেখছি, আমি মুখে মুখে করতে পারবো না। 100 মানে হচ্ছে 6 চলে গেল, আর 6 এক বাড়ে গেছে মানে 7 বেড়ে গেছে, মানে 116 হবে পার্সেন্টেজ। তাহলে এই পার্সেন্টেজ মুখে মুখে করলে, কিন্তু আমি ভাগ করে যদি দেখি আমরা এখানে, তাহলে 6 একে 6,
বাঁচলো 1, এদিকে 0 10, 6 একে 6, বাঁচলো 4, এদিকে একটা 0 নামানো 40, 6 6 36, বাঁচলো কত 4। 4 যদি কাটতে চায় না, আমরা 4কে উপরে রেখে দিলাম, নিচে 6কে রাখলাম, কাটাকুটি করলে 2 2 4, 2 3 6, তাহলে 116 পূর্ণ 2/3 আনসার হচ্ছে 116 পূর্ণ 2/3, এটা হচ্ছে আনসার। বুঝেছো? ভেরি ইজি ম্যাথ। নেক্সট ম্যাথ দেখো, কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আছে কিন্তু। নেক্সট ম্যাথ দেখো, সেম ম্যাথ, এবার তোমরা নিজে করে এটাকে হোমওয়ার্ক রাখলাম 36 নাম্বারটা, ক্লাস ওয়ার্ক তোমরা করে নিজে কমেন্টে জানাও। ক্লাস ওয়ার্ক এটা। Next, if the numerator of a fraction is increased by 15% and its denominator is decreased by 8%, the value of the fraction is 15/16. Find the original fraction. বলেছে একটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশটা জানি না আমি, মনে করলাম x/y ধরলাম, ঠিক আছে। বলেছি এর যদি নিউমারেটরটা রয়েছে, এটাকে যদি আমি 15% বাড়িয়ে দিই এবং ডিনোমিনেটর মানে লবটা এবং হরটা, লবকে 15% বাড়িয়ে দেওয়া হলো এবং হরটাকে 8% কমিয়ে দেওয়া হলো, তাহলে যে আমাদের ভগ্নাংশটা হচ্ছে কত 15/16 হয়ে যাচ্ছে। তাহলে যদি আমরা বাড়িয়ে দিই, এবার তাহলে বাড়িয়ে দিই, তাহলে মনে করো এটা বাড়িয়ে দিলাম, তাহলে 115% হয়ে গেল না? এটা হবে তো, 15% বাড়ালে মানে কি 115 হয়ে যাবে, এখানেও পার্সেন্টেজ আছে, তাহলে আমাদের এখানে কত হয়ে যাবে, এখানে আমাদের 8% কমানো হলো, তাহলে 92% হয়ে গেল। এই পার্সেন্টেজ ছেড়ে দিলাম, তাহলে উপরে হচ্ছে 115x আর এদিকে হচ্ছে 92x। এটাই সমান সমান কি বলেছে, এটাই সমান সমান হচ্ছে আমাদের 15/16। যদি আমরা কাটাকুটি করে দেখি এবার, 9 হচ্ছে 11 হচ্ছে, কাটাকুটি যাবে না দিকে, আমরা উপরে উপরে কাটাকুটি করা দেখবো। 16 4 64, 4 4 16, 4 এটা দেখে নিই আগে, এদিকে করে, ঠিক আছে। 4 4 16, 4 2 8, 4 3 12, ঠিক আছে। এটা কেটে দিলাম আগে আমরা, তারপর এখানে দেখি 5 3 15, 5 2 10, এটা দিয়ে কিন্তু উপরেরটা কেটে যাবে, তাহলে 5 5 দিয়ে কাটলে কত হয়, 5 3 15, 5 2 10 আর 11, উপরেরটা কেটে গেলো। এবার এই এক কাটলো, এখানে 5 কে 5, 5 3 15, তাহলে ওইদিকে কত হলো আমাদের, এদিকে হচ্ছে আমাদের কণাগুণ, এবার বজ্রগুণন করে নেবো আমরা। তাহলে এখানে কিছু নেই, এখানে কত আছে আমাদের 4 আছে, এটাই তো, ও সরি এটাতে 4 আছে, হ্যাঁ 4 আছে, তাহলে 4x, এদিকে হচ্ছে কত 3y। বলেছে আমাদের x এবং y এর ভ্যালু চেয়েছে তো, তাহলে x টাকে রেখে দেবো এদিকে আর y টাকে এদিকে নিয়ে চলে আসবো। 3 তো এখানে ছিল আগে থেকে, 3 থাকবে, এদিকে এখানে এর সাথে গুণ ছিল 4, মানে x এর সঙ্গে গুণ ছিল, দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে হচ্ছে কত 4, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে, x এর ভ্যালু হচ্ছে আমাদের 3 আর y এর ভ্যালু হচ্ছে 4, তাহলে আমাদের ভগ্নাংশটি কত ছিল, ভগ্নাংশটি ছিল আমাদের 3/4, ঠিক আছে। কাটাকুটিটা একটু মানে তোমাদের কনফিউজিং লাগতে পারে, কাটাকুটি নিজে করো একটু, ভালো বুঝে যাবে, ঠিক আছে। নেক্সট ম্যাথ, 12 liter of mixture of acid and water contains 30% acid. How much liter of water should be withdrawn to make the acid 40%? বলেছে 12 লিটার অ্যাসিড ও পানির মিশ্রণে 30% অ্যাসিড রয়েছে। 30% অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ওয়াটার, ঠিক আছে। অ্যাসিড কত রয়েছে 30%, তাহলে ওয়াটার থাকবে কত 70%। এবার বলেছে এই অ্যাসিডকে 40% করতে হলে, এবার বলেছে অ্যাসিড আমাদের 40% করবো আর 60% করবো, এটা বলে কত লিটার পানি তুলে নিতে হবে, পানি বলতে ওয়াটার, ঠিক আছে, জল, এখানে জল তুলে নিতে হবে। এবার দেখো এখানে অ্যাসিডের কি কোনো রকম পরিবর্তন হয়েছে, আমরা এটা ছোট করে নিই আগে, ঠিক আছে। এই জিরো কাটলাম, এই জিরো কাটলাম, এখানে 20 2 40, 20 3 4, ছোট করে নিলাম, ঠিক আছে। উপরে 3:7 আছে, এদিকে আছে 2:3। আমরা ফ্র্যাকশন যদি মনে রাখতে তাহলে কিন্তু এইগুলো বড় বড় করে লেখার দরকার নেই, আমরা এভাবে লিখতে পারি, ডাইরেক্ট কেটে দিলাম আমি, চলে যাও ইরেজ অলভিং। দেখো 30, একটা হচ্ছে 30, একটা হচ্ছে 70, 3 এবং 7, এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ওয়াটার। এবার বলেছে 20 মানে 40% করতে হলে, তাহলে জল হয়ে যাচ্ছে কত আমাদের 20, 40% মানে 5-এর 1 হচ্ছে আমাদের 20, 5-এর 2 40 হয়ে যাচ্ছে, তাহলে 5-এর 2 হয়ে যাচ্ছে, তাহলে 5-এর মধ্যে 2 হচ্ছে আমাদের অ্যাসিড, তাহলে 3 হয়ে যাচ্ছে আমাদের কি, 3 হয়ে যাচ্ছে আমাদের জল। এবার দেখো এখানে এটুকু তো বোঝা হয়ে গেছে, এবার দেখো এখানে বলেছে আমাদের কত লিটার জল তুলে নিতে হবে।
এখানে যে অ্যাসিড রয়েছে, অ্যাসিডের কোনো রকম পরিবর্তন হয়নি। এখানে যে 3 আছে, এই 3 আর এই 2 কিন্তু সেম। তাহলে এই দুটাকে সেম করতে গেলে আমরা কিভাবে করব? উপরেরটাকে নিচেরটাকে, নিচেরটাকে উপরেরটাকে গুণ করে দিলে পেয়ে যাবো। তো এখানে 3 দিয়ে গুণ করে দাও, এখানে 2 দিয়ে গুণ করে দাও। আমরা জানি ম্যাথের ক্ষেত্রে কিন্তু ইকুয়ালিটি খুব মানে ম্যাটার করে। এটাকে 2 দিয়ে গুণ করেছি, আমাদের এটাকেও কিন্তু 2 দিয়ে গুণ করতেই হবে। এটাকে 3 দিয়ে গুণ করেছি, এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কতগুলো নাম্বারটা হলো আমাদের? এখানে হয়ে গেল আমাদের 3 দুগুণী 6 আর 4 দুগুণী 14। এখানে আমাদের 3 দুগুণী 6 আর 3 তিরিকে 9। দেখো এখানে অ্যাসিডের কোনো রকম পরিবর্তন হয়নি। অ্যাসিড ছিল আমাদের 6, এখনো 6 রয়েছে। এবার দেখো ওয়াটার ছিল আগে 14, এখন হয়ে গেছে 9। কমে গেছে কতটা? 5 ইউনিট কমে গেছে। কত ইউনিট কমেছে? 5 ইউনিট। কিন্তু এখানে ম্যাথটা দেখো, এবার আমাদের কিন্তু উল্লেখ করে বলে দেওয়া হয়েছে এখানে 12 লিটার মিশ্রণ ছিল। কত মিটার ছিল? 12 লিটার। কিন্তু এখানে আমাদের তো এই 6 আর 4 যোগ করলে 20 ইউনিট হয়ে যাচ্ছে। কত ইউনিট হচ্ছে? 20 ইউনিট হয়ে যাচ্ছে। কিন্তু এই টোটাল 20 ইউনিটটাই তো আমাদের ছিল আগেকার, মানে 12 লিটার। এটাই না? এটাই ছিল 12 লিটার। তাহলে 20 ইউনিট আমাদের রিপ্রেজেন্ট করছে কাকে? 12 লিটারকে। ঠিক আছে? তাহলে এই যে 5 ইউনিট উঠে দিলাম, তাহলে 5 ইউনিট ইকুয়াল টু কত হবে? আবার দেখো এখানে, এই যে এখানে 6, এখানে 40, 20, এই 20 মিলিয়ে আগেকার মিশ্রণটা ছিল আমাদের, ওল্ড মিশ্রণটা ছিল না? তাহলে এই 20টাই হচ্ছে আমাদের 12 লিটার, যেহেতু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে 12 লিটার মিশ্রণের মধ্যে। ঠিক আছে? তাহলে এখানে 12 লিটার হচ্ছে আমাদের, 20তেই 12 লিটার হচ্ছে, তাহলে এই 5 ইউনিট উঠে নিচ্ছে। তাহলে 5 ইউনিট ইকুয়াল টু কত রিপ্রেজেন্ট করবে আমাদের? তাহলে আমরা 5 কে গুণ করে দেবো। এখানে 20 দিয়ে ভাগ করলে 1 ইউনিটের মান পেয়ে যাবো, তাহলে 5-এরটাও মানে গুণ করে দিলে পেয়ে যাবো। তাহলে 5 4 20 আর 4 3 12, তাহলে 3 লিটার। তাহলে 3 লিটার যদি জল তুলে নেয়, তাহলে কিন্তু আমাদের অনুপাতটা এরকম হবে। ঠিক আছে? 40:a হবে। ঠিক আছে? তাহলে অপশন এ ইজ দি কারেক্ট আনসার। ম্যাথটাকে একটু ভালো করে ভাববে, টাইম নিবে, টেক ইউর টাইম এন্ড দেন সলভ দিস ম্যাথ। 40 নম্বর ম্যাথ কতটুকু হলো আমাদের? কি ইটস নাও 37 মিনিট, সো হয়ে যাবে। আমি ভাবলাম যে ম্যাথগুলো কমপ্লিট হবে না, মনে হয় কমপ্লিট করা যাবে। সো না হলে থাকতে দাও। ঠিক আছে? এই 37 মিনিটের মধ্যে কমপ্লিট করি আজকে এই কটা ম্যাথ। এই এর পরে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো একটু আবার মানে একটু একটু টাফ লেভেলের আছে। ঠিক আছে? মানে হার্ড লেভেলের। এগুলো আমাদের সিজিএল সিএসএসএল বা সেন্ট্রাল লেভেল যে গভর্নমেন্ট জবগুলো হয়, ওখানে কিন্তু খুবই জিজ্ঞাসা করা হয়। সিজিএল সিএসএসএল বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি আমাদের একটু টাফ লেভেলের এক্সাম দেখি, যেমন আমাদের মিসেলিনিয়াস এক্সাম এগুলো, বা ফুড পিএসসি যদি এক্সাম হয়ে যায়, এখানে কিন্তু জিজ্ঞাসা করা হয় থাকে মাঝে মধ্যে এইসব ম্যাথ। ঠিক আছে? পিএসসি, ফুড এসআই, এগুলো এক্সাম হয়। কিন্তু ওগুলো এক্সাম তো হচ্ছে না বছরে, আমাদের 15 বছরে। কিন্তু আগে যেহেতু হতো, এরকম কোশ্চেনের জিজ্ঞাসা করা হতো। ঠিক আছে? তো এইগুলো ম্যাথ আমরা কাল থেকে করবো। ঠিক আছে? হ্যাঁ, এইগুলো ম্যাথ কিন্তু একটু টাফ লেভেলে আছে। তাহলে আজকে এইটুকু থাক। তাহলে কালকে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে আশা করি। তো এইগুলো ম্যাথ কেমন লাগলো জানাও কমেন্টে। আর কোনো রকম অসুবিধা হলে বুঝতে, তোমরা আমাকে ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, সরি হোয়াটসঅ্যাপের মানে লিঙ্ক দেওয়া রয়েছে মেসেজে ইউটিউবে, ওখান থেকে তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো তোমাদের প্রবলেম। ঠিক আছে? সো আবার দেখা হচ্ছে কালকে ঠিক এই সময়ে। ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। থ্যাংক ইউ।